তবে যে জায়গায় যাচ্ছি ওই জায়গাটা স্থায়ী জায়গা, ওই জায়গা থেকে আর ফেরত আসার কোনো সুযোগ নাই। ওই জায়গাটা যদি জাহান্নাম হয়, জাহান্নামে যদি যেতে হয়, তবুও ফেরত আসার সুযোগ নাই। খালিদিনা ফিহা আবাদা। আর যদি কেউ জান্নাতি হয়ে যায়, তাহলেও স্থায়ীভাবে জান্নাতে চলে যাবে, জান্নাত থেকে কোনোদিন আর বের হতে পারবে না। এই আখিরাতটা জান্নাতি আখিরাত হওয়ার জন্য, জান্নাতি আখিরাত পাওয়ার জন্য কিছু কাজ আমাদেরকে করতে হবে। সেই কাজগুলাই কেমনে করব, কিভাবে করব, কোন জায়গায় করব, কোন তরিকায় করব, এর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলরা জাতিকে ইবাদতের জায়গা চিনাইছেন, ইবাদতের তরিকা শিক্ষা দিয়েছেন, ইবাদতের নিয়ম শিক্ষা দিয়েছেন, জান্নাতে যাওয়ার পথ দেখাইছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মানুষ যিনি ছিলেন তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। প্রথম এসেছেন পৃথিবীতে, এসে মানুষকে ইবাদতের ঘর বানিয়ে দিয়েছেন, মানুষকে ইবাদতের ঘর বানিয়ে দিয়েছেন। তার মানে পৃথিবীর পয়লা স্থাপনা কোন ফ্যাক্টরি না, কোন মানুষের বসবাসের ঘর না। পৃথিবীর প্রথম ঘর হল ইবাদতের ঘর, বন্দেগীর ঘর। কারণ দুনিয়াটা তো হলো ইবাদতের জায়গা, ইবাদতের স্থান। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম এসে পৃথিবীতে ঘর বানাইছেন দুনিয়ার মানুষের ইবাদত করার জন্য। আদম আলাইহিস সালাম এসে পৃথিবীর মধ্যে প্রথম ঘর বানালেন। ঘরটা বসবাসের জন্য নয়, ইবাদতের জন্য। সারা দুনিয়ার মানুষ ওই ঘরকে ঘিরে ইবাদত করবে, ওই ঘরকে কেন্দ্র করে সবাই ইবাদত করবে, আবেদন হবে। সারা দুনিয়ার মানুষের জন্য একটা ঘর